আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। আমি অদম জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি দেখে বা শুনে আপনারা সবাই উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয় সিয়াম তথ্য, শরীয়তের সিয়াম এবং মারিফতের সিয়াম, অর্থাৎ শরীয়তের রোজা এবং মারিফতের রোজা। তো আশা করি ভিডিওটি দেখে বা শুনে সবাই উপকৃত হবেন। অবশ্যই ধৈর্য সহকারে সবাই ভিডিওটি না টেনে দেখতে বা শুনতে থাকুন। সিয়াম বা সওম আরবি শব্দ, যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। ফার্সিতে একে রোজা বলা হয়, যার অর্থ হচ্ছে দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পালন করা হয়, তাই একে রোজা বলা হয়। রোজা শব্দটি রমজ ধাতু হতে উৎপন্ন, যার অর্থ জ্বালিয়ে দেয়া, অর্থাৎ কুপবৃত্তিকে জ্বালিয়ে দেয়া। শরীয়তের পরিভাষায় সুবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকেই সওম বা রোজা বলা হয়। দ্বিতীয় হিজরি শাবান মাসে আরবি বর্ষপঞ্জিকা নবম মাস রমজানে মুসলমানদের জন্য রোজা ফরজ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার বিষয়টা আলাদা, কেননা তা আমার জন্য এবং আমি নিজে এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের কুপবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা হলো জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের ঢাল ও সুরক্ষিত দুর্গম। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 9225। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পরবর্তী সকল গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 214। সিয়াম বা রোজার সাথে ইফতার ও সেহরি, তারাবি ও ইতিকাফ সম্পৃক্ত। এবার আধ্যাত্মিকতার আলোকে সিয়াম তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করি। যদি কোনো বিষয় না বোঝেন অথবা শরীয়তের সাথে সংঘর্ষিত মনে হয়, তাহলে তথ্যজ্ঞানী কামেল পীরের স্বর্ণাপন্ন হন, অথবা কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা স্মরণ করি। মারিফতের সিয়াম কি? মারিফতের সিয়াম এমন একটি বিষয়, মারিফতের সিয়াম হচ্ছে নফসে আম্মারার উপবাস বা সংযমই হলো মারিফতের সিয়াম বা রোজা। নফসে আম্মারার কর্মকাণ্ড হতে বিরত থাকার নামই হচ্ছে মারিফতের সিয়াম বা রোজা। আর এই নফসে আম্মারার বন্ধন হতে মুক্তি পেতে পীর ও মুর্শিদের হুকুম আহকাম মানতে হয়। তাই এক কথায় পীর ও মুর্শিদ যা নিষেধ করবেন তা হতে বিরত থাকার নামই হলো মারিফতের রোজা বা সিয়াম। আশা করি আলোচনাটি আপনাদের বুঝতে কষ্ট হয়নি। আর যদি বুঝতে কষ্ট হয়, অবশ্যই একজন পীরে কামেল মুর্শিদের কাছে স্বর্ণাপন্ন হবেন অথবা আত্মসমর্পণ করবেন, করে তার কাছ থেকে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝে নেবেন। তো যা হোক, আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব মারিফতের ইফতার কি, মারিফতের সেহরি কি, মারিফতের তারাবি কি, মারিফতের শবে কদর কি, এ নিয়ে সামনে ভিডিওতে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত এবং বিশ্ব মানবতার। আর পরিশেষে একটি কথা বলবো, যারা এখনো আমার নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। ধন্যবাদ।